নমস্কার, কেমন আছেন সবাই? জয় সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। ঘুম থেকে উঠে নিচে বাসনপত্র ধুয়ে নিয়ে চলে এসেছি উপরে রান্নার জায়গাটা মুছবো বলে। আসলে আর এই বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। বেশ অনেক দিন হলো বেসিনটা পরিষ্কার করা হয় না। বেসিনটা পরিষ্কার করেই লেগে গেছি ঘর মুছতে। আসলে কি বলতো, এই শীতকালটা না ঘুম থেকে উঠতে বড় দেরি হচ্ছে। এমনিতেই আমার খুব দেরিই হয়। আর এই শীতের ঘুম তো যেন ছাড়তেই চায় না। অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে শাশুড়ি মার থেকে তো বকুনি খাচ্ছি, কিন্তু এই অভ্যাসটা আমি কিছুতেই পাল্টাতে পারছি না। কি যে করি! তো তারপরে আমার অ্যালার্ম দেওয়া থাকে অনেকই তাড়াতাড়ি, জানো তো? 6:30 থেকে অ্যালার্ম হয়। উঠি সেই 7:30। বড্ড বকা খাই। কি আর করি বলো, অভ্যাসটা পাল্টাতে পারছি না। তো ওদিকে আমি রান্নার জায়গাটা মুছে সিঁড়িটাও মুছে নিয়ে চলে এসেছি জামা কাপড় ছেড়ে উপরে মা মনসার মন্দিরের গাছটা একটু ধুয়ে দেবো বলে। আর আমাদের গাছ কাটা হয়েছে, যেন গাছটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, পুকুরের পাড়টা পুরো ধসে যাচ্ছিল, বাধ্য হয়ে গাছটাকে কেটে দিতে হয়েছে। তাই মাঠটা বেশ অনেক বড় লাগছে। দেখাবো অবশ্যই অন্য দিনে, কিন্তু আজকে আর দেখানো হলো না। তারপরে নিচে এসে ছেলেকে যেমনটা ব্রাশ করে দিই। আর আমার বরমশাই বললো, কালকে যেরকম লুচি করেছিলে আজকে কি লুচি করতে পারবে? আর কি হবে, ফ্রিজে আটা মাখা ছিল, মানে ময়দার মতো করে মাখা নয়, এমনি নর্মাল যেরকম রুটির আটা মাখা হয় সেই আটা দিয়েই গোল গোল লুচি বেলে দিলাম মাকে। আর মা ভেজে নিলেন। কি আর করা যাবে বলো? আমার বরমশাই এদিকে বলবো আমার লুচি ভালো লাগে না, অথচ এই আটার লুচিটা দেখছি ওর বেশি ভালো লেগেছে। তো ভালো লেগেছে যেহেতু, ওই জন্যই আর কি করলাম। এদিকে সব ফুলকো ফুলকো লুচিগুলোকে ভেজে নিয়েছে, নিয়ে আর আমরা এই যে সবাই মিলে খেতে বসে গেছি চা লুচি খেতে সকালবেলা কার না ভালো লাগে। তো ক্যামেরাটা এমন জায়গায় সেটিং করা ছিল, বর্মশাইকে রোদের ওই রিফ্লেকশনে পুরো সাদা হয়ে গিয়েছিল। তো তারপরে এই যে চলে এসেছি জামা কাপড় মেলতে। শীতকালে জামা কাপড় কাচা বাসন ধোয়াগুলো যদি না থাকতো বেশ ভালোই লাগতো। এত ঠান্ডা জল, পুকুরের জলটা হলেও প্রচুর ঠান্ডা, জানো তো, হাত দেওয়াই যায় না। তারপরে উপরের কাজগুলো মিটিয়ে চলে এসেছি বিছানাপত্র তুলতে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কতগুলো বালিশ আমি গোছাচ্ছি। তোমরাও দেখো, কেন বিরক্ত হব না বলো তো? এই এতগুলো বালিশ, তারপরে ব্ল্যাঙ্কেট, সব মোটামুটি এরকম গুছিয়ে গাছিয়ে আমার 15-20 মিনিট লেগে যায় বিছানা তুলতেই। তার উপরে ছেলের একটু আধটু বায়না থাকে। আমাদের এই 6টি ঋতুর মধ্যে এই শীতকালটা হচ্ছে সবথেকে পচা ঋতু একটা। প্রত্যেকটা ব্লগেই শুনতে পাবে যতদিন এই শীতকাল থাকবে। তো যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে আমার বিছানা তুলে নিয়েছি। বিছানা তোলার পর ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে একেবারে চলে এসেছি স্নান করতে। স্নান সেরে এখানে পুজো দিতে বসেছি, আর বর্মশাই নিয়ে এসেছে ফুল। তো এখন গাঁদা ফুলের সিজন, তো গাঁদা ফুলের সাইজটা একবার তোমরা দেখো, আর কালারটা অপূর্ব, ভীষণ সুন্দর। আর এক একটা সাইজ এত বড় বড় ফুলের। তো এই ফুলগুলো বেশ ভালো লাগে জানো ঠাকুরের কাছে দিতে। আর গাঁদা ফুল যেহেতু অনেক দিন থাকে, আর এই ফুলটাও দেখো বাসন্তী কালারের, চটি গাঁদার মতোই ঠিক, কিন্তু চটি গাঁদা যেরকম পাতলা পাপড়ি সেটা নয়। তো তারপরে এখানে পুজো দিয়ে নিচ্ছি। আর গাঁদা ফুল বেশ অনেকটা রেখে আনে আর কি, প্যাকেটে করে রেখে দিই, অনেক দিন ধরে পুজো করা যায়। এখন যেহেতু শীতকাল, ফুল গাছে খুবই কম ফোটে বলা যায়, মানে ফোটেই না এতটা রকম হয় বলে বেশ অনেকটা করে ফুল নিয়ে আসে। তারপরে পুজো টুজো দিয়ে নিয়ে ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম স্কুলে, কেননা ছেলের এক্সামের খাতা দেখাবে বলে, ওই জন্য গিয়েছিলাম ওই 1টার সময়। তো ফিরে আসতে আসতে বেশ অনেকটা সময়, মানে দেরি হয়ে গেছে আর কি, তখন 2:20 মতো বাজে। আর আজকে মা রান্নাবান্না করেছেন হচ্ছে পেঁয়াজকলি, শিম, আলু, বেগুন দিয়ে একটা তরকারি, মূলো ভাজা আর বিটরুটের চাটনি। আর এখানে আমার বাবাইকে আজকে ছোটোবেলায় যেমন আমরা খেতাম দুধ দিয়ে ভাত, তো সেইভাবে আলু সিদ্ধ দিয়ে চটকে মেখে আর দুধ দিয়ে ভাত খাইয়ে দেবো। আমার বাবাই ছোটোর থেকেই এটা একটু পছন্দ করে, কেননা আমার বাবাই একদমই, মানে মাছ মাংসর কিছুই খুব একটা ভালো লাগে না। তো বাবাইকে খাইয়ে নিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম। সেই ক্লিপটা আর নেওয়া হয়নি, কেননা অনেকটা বেলা হয়ে গেছিলো তাই। দুপুরবেলা খাওয়া দাওয়া মেটানোর বেশ কিছুক্ষণ পর আবার ব্লগটা স্টার্ট করছি। এখন সন্ধেবেলায় মা আর বাবাই যাচ্ছে হচ্ছে মামার বাড়ি। যাওয়ার সময় একটু বকুনি খেয়েছে, তাই একটু আদর করে দিচ্ছি। এখানে মা রেডি হচ্ছে আর বাবাইকেও আমি রেডি করে দিচ্ছি। আর এখানে মায়ের সঙ্গে একটু কথা হচ্ছে, কেননা বাবাই যেটা বায়না করে মা সেটাই দেয়, কিন্তু সবসময় কি ঠিক বলো? বাচ্চাদের বায়না, মানে যেটাই বলবে সেটাই দেওয়াটা একদমই ঠিক নয়। ওটা ওটা ওরা পেয়ে বসবে। তো এইটা নিয়ে একটু বাড়িতে আমার প্রবলেম হয়, সকলের সঙ্গে আমার মতের মিল হয় না, ওই জন্যই।
তো যাই হোক এখানে এই যে মায়ের ব্যাগও আমি ঠিক করে দিয়েছি, ব্যাগের সব গোছাগাছ সব মানে মোটামুটি দুজন মিলে করে নিয়েছিলাম দুপুরবেলায়, কেননা শীতের সময় ছেলের অনেক কিছুই দিতে লাগে। আর ও ওখানে গিয়ে যেহেতু ছোটো ভাইয়ের সঙ্গে প্রচুর বায়নাক্কা করে, মানে প্রচুর দুষ্টুমি করে, ওই জন্য অনেক কিছু জামা কাপড়ই দিতে হয়, ধুলো ধালা মাখে ওই জন্যে। আর এখানে এই যে বাবাইকে আমি জুতোও পরিয়ে দিচ্ছি, একটু মন কেমন করছে কেননা বেশ কিছু দিন থাকবে, মানে যাচ্ছে মায়েরা হচ্ছে শনিবার সন্ধেবেলায়, সন্ধে ঠিক হয়নি, তো সন্ধে হব। ওই যে এখানে বরমশাই দিয়ে এলো, আর এই যে বাবাই আর মা চলে গেল। আমার একটু খারাপ লাগছে বাবাইয়ের জন্য, বেশ অনেক দিন থাকবে না। তো এই যে মা চলে যাওয়ার পর বাড়ি তো একদম পুরোপুরি ফাঁকা, মা ছাড়া বাড়ির মানার নেই, তার উপরে ছেলেও চলে গেল। পরেও আরও বেশ কিছুটা সময় কাটিয়েছি জানো, একা একা টিভি দেখেছি, তারপরে ফোন নিয়ে একটু ঘেঁটেছি। এখন রাত্রিরে খাবার তো করতেই হবে, শ্বশুরমশাই আমি আর বরমশাই তিনজন আছি। আজকে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো আলু। আর শ্বশুরমশাইয়ের খুব একটা পছন্দের খাবার নয়, আলুর কোনো জিনিসই বাপি পছন্দ করেন না। তো যাই হোক করতে তো হবে, প্রত্যেক দিন কি আর কি না করবো, তাই না। এখানে আলুগুলো কেটে নিয়ে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর সবাই একটু কাঁচা লঙ্কা একটা দাও তো, আমার বরমশাই খালি বলবে আলু ভাজা দিলেই বলবে কাঁচা লঙ্কা দাও, ওই জন্য একটাই দিয়েছি। আর বেশি ঝাল হলে আমার আবার ভালো লাগে না, কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঝিরি করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। কড়াইয়ে তেলটা একটু বেশি করে গরম করতে হবে, নইলেই না এত আটকায় বিরক্ত লেগে যায় এইভাবে আলু ভাজা করতে গেলে। আলু ভাজাটা চাপা দিয়ে চলে এসেছি বাপির বিছানাটা রেডি করে দেব বলে। মা নেই, আর মা থাকলেও প্রত্যেক দিন রাতে আমি খাবার দাবার বানিয়ে নিচে যাওয়ার আগে বাপির বিছানাটা আমি রেডি করে দিয়ে যাই, কেননা মশার প্রচুর জ্বালা। তারপরে তোমরা তো জানোই আমার উপরে এই যে 2 জায়গার বাসন থাকে, এই বাসনগুলোকে সব রকম ঢাকা চাপা দিয়ে রাখতে হয়, কেননা সারা রাত আলগা রাখলে কি না কি উপর দিয়ে বেয়ে চলে যাবে, ওই জন্য। আর এই যে এই র্যাকটাতেও এরকমভাবে একটা চাপা দিয়ে রাখি। আর গোপাল প্রণাম তো প্রত্যেক দিনই করি, তোমরা তো জানোই। এখানে বাবাকে একটু শয়ন দেওয়ার কথা, মানে শয়ন নেওয়ার কথা বলে নিচে চলে যাব। আর কি করব বলো, ভগবান কবেই যে দিন দেবে। তো যাই হোক এখানে এই যে গোপালকে প্রণাম করে আর আলু ভাজাগুলো সব কিছু কমপ্লিট করে নিয়ে যাব নিচে। বেশ ঠান্ডা পড়েছে, তবে আমার শীতে খুব একটা গায়ে দিতে লাগে না। আর কানে ইয়ারফোনটা আছে, আমি গান শুনছি, গান শুনতে শুনতে আমার কমেন্ট দিয়েই সময় চলে যায়, কাজগুলোও মিটে যায়, এটা বেশ ভালোই লাগে। পরে এই যে গ্যাস ওভেনটা মানে রুটি করলে প্রচুর মানে নোংরা হয়, ওই জন্য আমি আর কি রাত্রিরেই পরিষ্কার করে রাখি। সকালবেলা উঠে ভালো লাগে আর কি পরিষ্কার জিনিসে রান্নাবান্না করতে, তাই না। যেহেতু সকালবেলায় চা খাবেন মানে কাজে যাওয়ার সময়, ওই জন্য বাপির চায়ের জায়গাটাও সব রেডি করে সুন্দর করে গুছিয়ে নিয়ে নিচে চলে এসেছি। এসে এবারে রাতের খাবারগুলো বেড়ে নিচ্ছি, যেহেতু দুজন খাবো, বাপিকে অনেক আগেই খেতে দিয়ে দিয়েছি। বাপি চলে গেছেন উপরে শুতে। আর এই যে আমাদের খাবার আলু ভাজা, একটু পেঁয়াজ দিয়েছিলাম জানো, কাঁচা পেঁয়াজটা তোমাদের সঙ্গে তো শেয়ার করে নিই দেওয়ার সময়। কাঁচা পেঁয়াজটা একটু মানে খুব বেশি করে ভাজি না, অল্প একটু 2-4 বার নেড়ে নামিয়ে নিই। নামাবার আগে মোটামুটি আলু ভাজাটা নামাবার আগে আমি দিই কাঁচা পেঁয়াজটা, বেশ ভালো লাগে খেতে এইভাবে। আর বর্মশাই নিয়ে এসেছিলো জিলাপিটা বেশ সুন্দর খেতে, যেন পুরো সেই রথের জিলিপির মতোই লাগছিল। এমনিতে আমার খুব একটা মানে রথের জিলিপি ছাড়া আদার্স জিলিপি খুব একটা ভালো লাগে না। অমৃতিটা খেতে ভালো লাগে, কিন্তু অমৃতি সবসময় হয় না সব দোকানে। তো যাই হোক এখানে দুইজনের খাবার বেড়ে নিয়েছি, আমি আমার সিলভারের ডিশেই নিয়েছি, কি আর বলবো, তোমাদেরকে তো বলেইছি নিজের জন্য ভালো লাগে না। তো যাই হোক এখানে দুজনে গল্প করতে করতে খেতে লেগেছি। বাবাইকে আর মাকে ভীষণ মিস করছি, একসাথে খাই না সবাই, এই খাওয়ার টাইমটায় ভীষণ মিস করি। যখন একা থাকি তখন মনে হয় হ্যাঁ মা বাবাই দুজনেই ঘরে নেই। খাওয়া দাওয়া সেরে বিছানায় বসে বর্মশাইকে বললাম একটু চুলটা আঁচড়ে দাও তো। তো আমার বর্মশাই তো চুল ছিঁড়ে দেওয়ার জোগাড়, বলছে আমি কি পারি। তো এত মাথাটা মানে কষ্ট হচ্ছিল যে একটু মাথাটা ম্যাসাজ করে দিলে ভালো লাগতো, ওই জন্যই ওকে বললাম। তো টুকটাক করে যা পারলো তাই সেভাবেই চুলটা আঁচড়ে দিল, কিছুটা জটও ফেলে দিল। তো তারপরে এই যে আমি বিছানা মানে রেডি করে নিচ্ছি। তো চলো তাহলে আজকে ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করো। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণ অবশ্যই সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হচ্ছে, টাটা।